আজ দক্ষিণ কলকাতায় জননায়ক হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নিবারক ও জরুরি পরিষেবার উদ্যোগে এক বিশাল অগ্নি নিবাপন যন্ত্র এবং প্রশিক্ষণ শিবির এই এলাকারই ব্যবসায়ী প্রায় 200 জনের মতো এই বাজারে ব্যবসা করে তাদের নিয়ে এবং আলোচনা এবং হাতে কলমে দেখানো হয়। দেখান ঠাকুরপুকুর ফায়ার ব্রিগেড এই অনুষ্ঠানটি করে ওনারা উদ্যোগের দেখান। এই অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন এফটিও মিস্টার রবীন্দ্রনাথ কুলে এবং বিমল কিশোর দাস এবং বিশ্বজিৎ চৌধুরী, জেনারেল সেক্রেটারি মিস্টার রাজীব দাস, ওসি তারাতলা এবং আরও অনেক এবং 20 থেকে 22 জনকে অগ্নি নির্বাপক যন্ত্র দোকানদারদের হাতে তুলে দেয়। এই জিঞ্জিরা বাজারে জননায়ক হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতি এই সুন্দর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে আজকে জননায়ক হেমন্ত বসু জনকল্যাণ সমিতিতে। এই যে প্রথম আমাদের আজকে অগ্নি নিয়ে একটা বিরাট বড় মানে অনুষ্ঠান হলো, তার মধ্যে কি হবে মানুষকে কীভাবে বাঁচানো যায়। এটা হচ্ছে এই সিলিন্ডারটা দেখলে তাতে আমি লাগিয়ে দিলাম, তাকে ব্যবহার করতে পারলাম তা নয়। আমি আমার দোকানে যদি একটা স্টল করে রাখি, আমি একটা সিলিন্ডার যদি স্টল করে রাখি তাহলে কী হবে, কিন্তু আমার যদি কোনো শর্ট সার্কিট স্পার্ক করে যদি কোনো আগুন ফাগুন ধরে যায়, ইন কেস ধরে যায়, তখন কী হবে, এই সিলিন্ডার থেকে আমি ফায়ারটাকে নিয়ে সঙ্গে সঙ্গে নামাতে পারব। কিন্তু যারা ক্রেতা আমার বাড়ির দোকানের সামনে দুজন রয়েছে, তারা এসে খরিদ্দার যে যারা কাস্টমার, তারা তো দেখে তো ভয়তে হবে, কিন্তু আপনার কাছে ম্যাটেরিয়াল যখন থাকবে তাহলে কী হবে, কি ও নির্ভয় হয়ে দাঁড়িয়ে থাকবে আপনার পাশে, দাদা নামান, কিন্তু আপনি খদ্দারটাকেও আপনি সামলালেন আর এখানে যে অগ্নি বিপর্যয় যেটা ছিল সেটাকে সামলালেন। এইটা থেকে এইটা সচেতন হওয়ার সবারই দরকার আছে। আজকে আমার জননায়ক হেমন্ত বসু বাজার সমিতিতে হচ্ছে, তার থেকে আজ অনেকেই যারা মার্কেটে আছে, হকারিং করে, যারা আলাদা আলাদা ছোট ছোট মাঝারি দোকান করে আছে, তাদেরকেও বলবো যারা ফায়ার নিয়ে অন্তত একটা সিলিন্ডার রাখুক, সে নিজের সেফটিতে রাখুক, নিজের পরিবারের সেফটিতে রাখুক। মানুষ যারা এসে দোকান মানে তোমার কাস্টমার এসে খাওয়া দাওয়া করবে তাদের জন্য রাখুক। তো এই সেফটিটাকে সবসময় সচেতন হয়ে রাখতে হবে। আর এর মধ্যে কোনো কিন্তু প্রন্তুর কোথাও জায়গা নেই। আজকে আমি খুব গর্বিত বোধ করছি কি আমার টিম যারা আছে তারা এই পুরো টিমগুলো মিলে আজকে সিলিন্ডারের কাজটা করেছে, ফায়ারের স্টলটা এখানে করাচ্ছে ফায়ার ডিপার্টমেন্টকে নিয়ে। আমার কলকাতা পুলিশ, আমার স্থানীয় ওসি আছে, আমার ওয়েস্ট বেঙ্গলের ব্যবসায়ী যে সাধারণ সম্পাদক আমার কোলেবাবু আছে, সবাই মিলে আমরা এইটাকে নতুন দিশা দেখানোর জন্যে এই ফায়ারটাকে সবাই দোকানে আমরা স্টল করার প্রক্রিয়া শুরু করেছি। আগামীকালে আমার এলাকায় বন্দর এলাকার মধ্যে অনেকই জায়গা আছে, তাদের আমিও এটাকে নিজে দাঁড়িয়ে এটাকে নিয়ে তৈরি করব, যাতে কাছে মানুষকে রক্ষা করার জন্যে আর নিজের দোকান বাঁচানোর জন্যে ফায়ারের সিলিন্ডার লাগানো অত্যন্ত জরুরি আছে। যে অনুষ্ঠানে অঞ্চলের কাউন্সিলর এসপিও পশ্চিমবঙ্গ সম্পাদক রবীন্দ্রনাথ কল্যাণত এবং কারখানার ওসি উপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা করলাম। কিন্তু আমরা আমাদের এই বাজারটাই পেতে না, এর থেকে আমরা বার্তা দিতে যাই সারা পশ্চিমবাংলায় এইরকম যে সমস্ত সংস্থা আছে তাদের নিজের উদ্যোগে যদি এই ধরনের কর্মসূচি পালন করে তাহলে আমরা মনে করি যে আমরা অনেকটা এগিয়ে যাব এবং বড় বড় বিপদ থেকে রক্ষা করতে পারবো। এবং এটা আমরা আশা করব যে এইটা আপনাদের মাধ্যমে যাতে আমরা প্রত্যেক পশ্চিমবাংলার কোনো পরিচিত। আমার নাম বিমল কিশোর দাস, সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, আপনারা এখানে মূলত কত ব্যবসায়ী কজন ব্যবসা করেন? আমরা মূলত এখানে 400 দোকান কতজন সিলিন্ডার নিলেন? আপাতত আমরা 50 জনের মতন আমরা লক্ষ্যমাত্রা 2024 সালে যারা ছিল সিলিন্ডার নিতে তারাই কি নির্মাণ করতে পারছে? না, যারা 2024-23 নিয়েছে তাদের তো আলাদা আছে, কোন যেটা আমরা নতুন করে যাদের দিয়েই তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করলাম। এবং সাধারণত এও আপনাদেরকে বলছি, আমাদের বাজারের যাতে অন্তত 50% থেকে 60% দোকানদারের মধ্যে আমরা এটাকে সমর্থিত করতে পারি, আমরা সেটা চেষ্টা চালাবো। এবং তাই না, এত বড় অঞ্চলে আমাদের এখানে অন্তত প্রতিদিন 40 থেকে 50 জন মানুষ লাইট জ্বালবে। এই এলাকার সারা রাত মানুষকে আমরা নিশ্চিন্তে ঘুমাবার সুযোগ করে দিই। যাতে কোনো রকম ওই টাইমে যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য আমরা এটাকে বাজার থেকে কয়েকটা ভাগে ভাগ করে এবং
সেই ভাগে মানে কিছু কিছু পকেটে আমরা দুটো তিনটে করে সিলিন্ডার রাখার জন্য পরিকল্পনা নিচ্ছি। এটা বাস্তব এখনো করতে হবে, আশা করি আগামী দিনে আমরা করতে পারবো। শেষ প্রশ্ন আমার সিলিন্ডারগুলো যারা ব্যবসাটা তারা কিনলেন না আপনারা দিলেন? তারাই কিনে নিয়েছে, তারাই কিনে নিলেন। তারাই কিনে নিয়েছেন। আমার কোম্পানিকে ডাকিয়েছি, তাদের সাথে আলোচনা করে যে দামটা এই দামটা দিয়ে তারাই কিনে নিয়েছে। কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।